অনুরাগ, অনুরাগ আমার কথাটা শোনো। অনুরাগ, অনুরাগ ওরা অনেকগুলো লোক আছে। অনুরাগ আমার কথাটা শোনো। মস্তান হয়ে গেছিস। হিরোগিরি হিরোগিরি গুছিয়ে দেবো। অনুরাগ, নেমে আসুন, কোনো ভয় নেই আপনার, আপনি নেমে আসুন। এদের খপ্পরে আপনি পড়লেন কি করে? নাম কি আপনার? তুমি? আপনি চেনেন ওকে? হ্যাঁ অফিসার, উনি আমাদের চেনা। আপনি চিন্তা করবেন না, আমরা ওকে বাড়ি পৌঁছে দেবো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আশ্চর্য, তুমি আমার এইভাবে আটকে রেখে দিলে চলে গেছো। তুমি ঠিক আছো? কিছু হয়নি তো তোমার? অনুরাগ তুমি ঠিক আছো তো? ঠিক আছে মেঘলা, আমি ঠিক আছি। এত কিছু করে যার প্রাণ বাঁচালাম সেটা কে একবার দেখতে চাইবে না? কে? এসো। টুয়া? কিছু হবে না টুয়া, এই তো এসে গেছি আমরা। একদম ভয় পেও না। মেঘলা চলো, রাত হয়ে গেছে অনেক। হ্যাঁ যাচ্ছি। এসো গাড়িতে উঠো, এসো। ঠিক আছে, সব ঠিক আছে, চলো। এই তো আমরা এসে গেছি তো, চলো। ঠিক জানতাম এসেছে।
চিন্তায় তো আমরা দুজনে পাগল হয়ে যাচ্ছি। তোমার যে এত দেরি হবে তোমার একটু জানানোর প্রয়োজন তুমি মনে করোনি? ফোনটাকে তো অকেজো করে রেখেছো। যতবার আমরা ফোন করছি কক 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 কি সব, কি চার্জ ফুরিয়ে গেছিল? কি হয়েছে বল। কাকিমা, তুমি তুমি কোথায় গেলে? আমি একা নই, অনুরাগও আছে। কোথায় আমরা? কেমন আছেন মণিমা? বাবা তোমরা আমরা শুধু টুয়াকে পৌঁছে দিতে এসেছিলাম। মেঘলা, চলো আমরা এবার বাড়ি ফিরে যাই, অনেকটা লেট হচ্ছে, বাড়িতে সবাই চিন্তা করবে। এসো। কি হচ্ছে আমি না কিছু বুঝতে পারছি না। আচ্ছা তোমরা ওকে পৌঁছতে এসেছো, ওকে তোমরা কোথায় পেলে? মণিমা, মণিমা ওদের দেরি হয়ে যাচ্ছে, ওদের ওদের যেতে দাও। তোমার প্রশ্নের উত্তর তো আমিও দিতে পারি। মেঘলা, একটু বসবে না মা? কাকু, আমাদের আসলে খুব খারাপ একটা অবস্থায় টুয়ার সাথে দেখা হয়েছে। ওর থেকেই শুনলাম ও মসলন্দপুরে একটা ইন্টারভিউ দিতে গিয়েছিল। ওখানে অটোর জন্য রাস্তায় দাঁড়িয়েছিল শুনলাম, অটো পাচ্ছিল না। এবার হঠাৎ একটা গাড়ি আসে, ওকে বলে যে আপনি কোথায় যাবেন, ও জায়গার নাম বলে। তখন ওকে ওরা বলে যে এটা শেয়ার ট্যাক্সি, আমরাও যাচ্ছি, আপনার আসার হলে আপনি চলে আসুন, একটা সিট ফাঁকা আছে। তাই। সে কি কথা টুয়া, তুমি অজানা অচেনা লোকেদের সঙ্গে এক গাড়িতে উঠে পড়লে? না না কাকু, ওটা তো শেয়ার ট্যাক্সি, মানে ওরকম ভাবে তো অনেকেই যাতায়াত করে। ও বুঝতে পারেনি, ও ভেবেছিল হয়তো। তারপর কাকিমা, আমরা আসলে আজকে একটু রাজারহাটের দিকে গিয়েছিলাম, ওদিক থেকে ফিরছি। আসলে অনুরাগের এক বন্ধুর বাড়িতে গৃহপ্রবেশ ছিল। আমরা ফেরার সময় হঠাৎ দেখি আমাদের পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। গাড়িতে একটি মেয়ে, কয়েকটি ছেলে রয়েছে এবং মেয়েটা হাত পা ছুটছে, মানে বোঝা যাচ্ছে ওকে দেখে যে ওর ইচ্ছার বিরুদ্ধেই ওকে বোধহয় আটকে রেখেছে, ওকে নামতে দিচ্ছে না। আমি আর অনুরাগ দুজনেই একটা বিপদ সেন্স করতে পারি। তারপর আমরা গাড়িটা নিয়ে ওদের ফলো করি, ওরে গাড়িটা আটকাই। আর এর মধ্যে আমাকে অনুরাগ বলেছিল পুলিশকে ফোন করতে, আমি পুলিশকেও ফোন করেছিলাম। তখন আমরা জানতাম না যে গাড়ির মধ্যে টুয়া আছে। আমরা তো নিজেরাই গাড়িটাকে আটকাই, তখনও পুলিশ আসেনি। এবার ওদের সাথে ওই ছেলেগুলোর সাথে অনুরাগের খুব ধস্তাধস্তি হয়, মানে খুব বাড়াবাড়ি রকম ধস্তাধস্তি হয়েছিল। যাই হোক, শেষমেশ পুলিশ আসে। তারপর তো আমরা জানতে পারি যে গাড়ির ভেতর টুয়া আছে। তাই তো ওকে গাড়ি করে বাড়ি পৌঁছে দিতে এলাম। দেখুন স্যার, আজকালকার দিনে রাস্তাঘাট তো খুব একটা সুবিধার না, আর এই ব্যাপারটা তো আমাদের সবারই জানা, আমরা কেউ জানি না তাও না। তাই আমার তরফ থেকে আপনাকে জাস্ট রিকোয়েস্ট ছিলাম যে এইভাবে টুয়াকে একা চলে যেতে দেবেন না, দরকার পড়লে কেউ একটা ওর সঙ্গে যাবেন। আজ কিন্তু আপনাদের অজান্তেই মারাত্মক কোনো একটা বিপদ ঘটে যেতে পারতো স্যার। হ্যাঁ সেই তো, আমরা না হয় যদি অন্য কেউ হতো, হতেই তো পারতো অন্য লোকজন, তারা হয়তো ওর বিপদ দেখেও মুখ ফিরিয়ে চলে যেত। হয়তো এরকম আজকাল হামেশাই হয়। দেখুন স্যার, টুয়া মসলন্দপুরে ইন্টারভিউ দিতে কেন গেছিল আমি জানি না, সেটা জানার কথাও আমার নয়। কিন্তু এত বড় শহরে ওর জন্য যে কোনো চাকরি নেই বা ওর চাকরির অভাব হয়েছে তা তো হতে পারে না। আর যদি গিয়েছিল তাহলেও এরকম একটা সময় এত দেরিতে ফিরছিল কেন সেটাও আমি জানি না, আমি বুঝতে পারছি না। আপনাদের কারোর কি করে টেনশন হচ্ছিল না তাও আমার জানা নেই, আপনারা ওকে একা ছেড়ে দিয়েছিলেন কেন সেটাও আমি জানি না। দেখুন স্যার, আপনাদের শুভাকাঙ্ক্ষী হিসেবে আমার এইটুকু রিকোয়েস্ট যে আপনি প্লিজ এনশিওর করবেন যেন টুয়ার পর থেকে এরকম কোনো রিস্ক আর না নেয়। আমার সত্যি মনে হয় এটা ওর জন্য ঠিক হচ্ছে না। এই দেখো, একটা সামান্য কথা থেকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে। আরে টাটা,
আরে সব পরিবারে মেয়েদের একটা কিছু নিয়ম কানুন থাকে, সব ব্যাপারে কি ইন্টারফেয়ার করতে আছে নাকি? এটা মেনে নিতে হয়। অনুরাগ, পার্সটা ফেলে গেছো তো তুমি? আরে এক গাদা অপারেশন আছে বলে নিজেই আমাকে এখন নিজেই পার্সটা ফেলে। মেঘলা, নদী